হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো এবছরেও চলে গেছিলাম খাল্লায় লক্ষ্মী ঠাকুর দেখতে। আর এবছরে আর বন্ধুদের সঙ্গে যাওয়া হয়নি, এবছরে সত্যি ভাইদেরকে নিয়ে গেছিলাম, কারণ ওরা দুর্গাপুজোয় সেভাবে মজা করতে পারিনি, তাই চলে গেছিলাম দিদিভাইদের নিয়ে। আর রাস্তায় অনেক মজা করতে করতে পৌঁছে গেছিলাম আমরা এই ঢরঢরে রাস্তায়। রাস্তার কী যে অবস্থা কি বলবো, দুপাশে এরকম রাস্তা, মধ্যিখানে একটা বড় নদী, দামোদর নদী, অনেকটাই চওড়া জানো, কিন্তু রাস্তা সেরকম কোনো পরিষ্কার নেই। তো যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম মণ্ডপে। 2 কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে আসতে হয়েছিল, কী যে কষ্ট কি বলবো। তো যাই হোক, এত আলো এত রোশনায় বেশ মনটা ভালোই হয়ে গেছিলো। তো আমরা চলে গেছিলাম, প্রথম যে থিমটা ছিল মোবাইল অ্যাডিক্টেড যারা, সবাই আমরা, যারা নয়, তো সেই থিম করা হয়েছিল। থিমটা বেশ সুন্দর ছিল, কিন্তু তবুও কিছু কোশ্চেন ছিল, যাক সেটা আর বললাম না। তো তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেহেতু আমার ফুচকা অতটা ফেভারিট নয়, তবুও খেয়েছিলাম। এদিকে ফুচকাগুলো একটু আলাদা রকমই টেস্ট। তারপর এত রোশনায় আলোকিত গ্রাম দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর সত্যি বলতে এখানে না সেই দিনকে লোকে ঘিচিঘিচি করছিল, এত লোক কি বলবো। আর তারই মাঝে ছিল এত ডলফিন নিয়ে ঘুরছে সবাই। আমার তো ডলফিনগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো যাই হোক বর্মশাই কিনে দেয়নি। তো তারপর চলে গেছিলাম আর একটা থিমে। এই থিমটাও ছিল খুব সুন্দর, দুর্গাপুজোর মতো বড় বড়ই থিম হয় এখানে। দুর্গা ঠাকুরের মতন বড় বড় ঠাকুরও এখানে হয়। একটা আলাদা রকমই অনুভূতি। শহরের ঠাকুরের দেখা একরকম একটা ব্যাপার থাকে, এখানে ঠাকুরও এক রকমের ব্যাপার। তো লাইন দিয়েই ঠাকুর দেখতে হচ্ছিল, বেশ লম্বা লাইন পড়েছিল প্রত্যেকটা মণ্ডপে। তো যাই হোক, আমরা বেশি সময় ধরে ঠাকুর দেখতে পারিনি, কারণ আমাদের যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই কটা ঠাকুর দেখেই চলে এসেছিলাম। তবে প্রত্যেকটা থিমই ছিল অনবদ্য, প্রকাশ করা যাবে না, যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে কত বড় বড় থিম হয়েছিল। আর প্রত্যেকটা থিমই ছিল খুবই সুন্দর। আমরা ওই হাতে গোনা মোটামুটি 6-7টা হয়তো দেখেছি, কারণ বাড়ি আসতে হবে, অনেকটাই রাত হয়ে যাবে সেই জন্য। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম, যা গরম হচ্ছিল কি বলবো। তারপর এটা হচ্ছে আরেকটা থিম, যেটা হচ্ছে অপারেশন সিন্দুর। এই থিমটা সন্তোষ মিত্র স্কোয়ারেও হয়েছিল, কিন্তু সেখানে শুধু যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা সম্বন্ধেই দেখানো হয়েছিল, কিন্তু এখানে পুরো কি বলবো, যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাটাকে পুরো তুলে দেওয়া হয়েছিল। আর যেটা লেগেছিল খুবই ভালো, সন্তোষ মিত্র স্কোয়ারের থেকেও খুবই ভালো। ফটোতে তো আর সেভাবে দেখানো যায় না, হয়তো ভিডিওতে 10% দেখানো যায়, কিন্তু যারা যারা নিজের চোখে দেখেছে তারাই জানবে কতটা সুন্দর হয়েছে। অনেক হাঁটাহাঁটি করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, ওখানে সেরকম ব্যবস্থা ছিল না, তাই একটা করে সবাই রোলই খেয়েছিলাম। আর হোটেলের জন্য নিয়েছিলাম এই পেঁচাটা আর একটু ফেরার পথে চা। তারপরে এই রাস্তায় ছিল পাপড়ি চাট, যেটা খুবই ফেভারিট। তারপর পাপড়ি চাট খেয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আর কি, টাটা, বাই বাই, গুড নাইট। নাও এক নজরে মূর্তিগুলো দেখে নেওয়া যাক।